এই যে হুম সেদিন যে আমায় ভূত চতুর্দশীর দিন আমাকে একটা কবিতা শোনালে না, হুম সেটা আজকে শোনা, আমি ভিডিও করছি। সত্যি ভিডিও করতেছো তুমি? হ্যাঁ ও আচ্ছা, ওই কবিতাটা একটু তো অন্যরকম সুরে বলবো। হ্যাঁ, সেই সুরটাই আমি চাচ্ছি, সেদিন যেমন করে আমাকে শুনিয়েছিল। তাহলে তো ভূত চতুর্দশী চলে গেছে, দিওয়ালি চলে গেছে, আজকে কতদিন পরে। ও হোক না, আমরা কি আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আচ্ছা যে ঠিক, টাইম টু টাইম সব কিছু পোস্ট করবো? ঠিক আছে চলো তাহলে একটু ভাইবস দিই, তাহলে ওই লাইটটা জ্বালাই। হ্যাঁ ওকে। একটু দাঁড়াও, আমি সাহায্য করি। তো এটা কবিতা না, এটা একটা ছড়া, সুকুমার রায়ের। ছড়াটার নাম হলো ভয় পেও না। মানে এটা তোমরা যারা যারা শুনবে একটু আলাদা রকম গলায়, তো বাচ্চা যদি থাকে বাড়িতে বাচ্চাদের ট্রাই করতে বলতে পারো, বেশ ভালো লাগে বাচ্চাদের গলায়। তো কবিতাটা একটু অন্যরকম, তো শোনো কেমন লাগছে। বেসিক্যালি আমি এখানে একটা পেট নিই। তো ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিঁকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ড চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে আমার ভয় পেলে। নমস্কার। সুন্দর হয়েছে।